সকাল থেকে রয়েছে আজকে নেমন্তন্ন। সকালে তো যাওয়ার কোনো চান্সই নিইনি, এখন দুপুরবেলা যাব প্ল্যান করেছি, কিন্তু এত অঝোরে বৃষ্টি হচ্ছে সেটা তো আর বলার কথাই নয়। বাইরে বেরোলে বুঝতে পারবে যে কি লেভেলের বৃষ্টি হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা ধরে রেডি হয়ে বসে রয়েছি যে একটু কমুক বৃষ্টিটা, একটু কমলে তারপরে বেরোবো। সে তো কমার নামই নেই, আরও বরঞ্চ বেড়ে যাচ্ছে। তো এরপরে তো বেরোতেই হবে, প্রায় 2টো বাজতে গেল। তো সেই জন্য দেখো ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম। একটুখানি দূরে যেতে হবে, আমাদের বাড়ি থেকে ওই মিনিট 10 লাগে গাড়িতে। তো ওই গাড়িতে উঠতে গেলে ভিজে যাব ছেলে নিয়ে, আবার হাওয়া ঠান্ডা প্রচন্ড। এই জন্যই ভাবছিলাম যে বৃষ্টিটা একটু কমলে তারপরে উঠবো, কিন্তু কিছু করার নেই বলেই উঠে গেলাম। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা নেমন্তন্ন বাড়িতে। হ্যাঁ, কার নেমন্তন্ন কি নেমন্তন্ন সবটাই বলবো অবশ্যই ভিডিওতে। আর দুপুরবেলায় প্রচন্ড বৃষ্টি বলে একটা চুড়িদার পরে নিয়েছি, না হলে যদি ওয়েদার ভালো থাকতো তাহলে একটু শাড়ি পরেই যেতাম। যাই হোক, চলো নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা, আমরা 3 জনাই কিন্তু একদম সেজেগুজে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি দুপুরবেলায় নেমন্তন্ন বাড়ি একটু খাওয়া দাওয়া করতে। আর তার থেকেও বড় কথা, আজকে হচ্ছে আমাদের কিয়ানের একজন ফ্রেন্ডের বার্থডে। মানে এখন তো ওদের মানে ব্যাচের মোটামুটি সবারই এক এক করে 5 বছর পূর্ণ হচ্ছে। তো কারোর 1-2 মাস আগে, কারোর 1-2 মাস পরে, এরকম ভাবেই। তো সামনে কিয়ানেরও বার্থডে আছে 5 বছরের। ও তো খুব এক্সাইটেড ওর বার্থডেটা নিয়ে। ও ভাবছে রোজই কেন ওর বার্থডে আসে না, প্রত্যেকদিন একবার করে প্রশ্ন করে আমার বার্থডেটা কবে আসবে, কবে আসবে, কেন করছো না তোমরা। ও তো আর বুঝতে পারছে না যে বছরে একবারই আসে বার্থডে। তো যাই হোক, আজকে যাচ্ছি আমরা নেমন্তন্ন বাড়ি, কিন্তু রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা, একদম ঝুম বৃষ্টি পড়ছে। কিন্তু হ্যাঁ, গাড়িতে যেতে কিন্তু খুব ভালো লাগছে। বৃষ্টির মধ্যে গাড়ি করে কোথাও বেরোলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার প্রদীপও খুব পছন্দ করে বৃষ্টির মধ্যে বেরোতে। তো আমরা পৌঁছেও গেছি। অ্যাকচুয়ালি দুপুরবেলাটা ওদের ফ্ল্যাটে, মানে আমরা কিছু আর কি বন্ধু বান্ধবদের বলেছিল, মানে কিছু আত্মীয় স্বজনদের, যারা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করবো। তারপরে মেন অনুষ্ঠানটা ছিল ওদের লজে। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরেটা। এখন 4:10 বাজে, আমরা খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে গেছি। আর মানে একটা অনুষ্ঠান বাড়িতে যদি বৃষ্টি হয় আর এইরকম চরম লেভেলের বৃষ্টি হয়, তাহলে কি একটা বাজে পরিস্থিতি হয় না? মানে সবার হয় না মুখটা শুকিয়ে গেছে একটা টেনশনে, আত্মীয় স্বজন বা বাইরের নিমন্ত্রিতরা আসার ব্যাপার থাকে, মানে খুবই একটা বাজে পরিস্থিতি। যাই হোক, আমরা গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম। সবাই গেছিল, মানে আর কি আনে সব মোটামুটি ফ্রেন্ডরা। তো সবাই একসঙ্গে বেরোলাম। বৃষ্টিতে সবাই আটকে পড়েছে, কিভাবে যাবে। তো আমাদের গাড়িতে যে মানে যে কজনের জায়গা হয়েছে, চেপে চেপে আমরা আর কি সবাই মিলে এসে একসঙ্গে নামাতে নামাতে আসলাম যে এখন আমরা বাড়ি ঢুকে যাব। আর শুধু এই পুকুরটা দেখো, ওই যে হাই রোড আর এই যে পুকুর, এত সুন্দর লাগছে। বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে ছাতাটা ফেলে দিয়ে করে করে একটু বৃষ্টিতে ভিজি, ওটা জলের মধ্যে দিয়ে হাঁটি, কিন্তু সেটা করলে তো ঠান্ডা লেগে যাবে। আমি হচ্ছে কিয়ানকে মানে ভেতরে দিয়ে দিলাম। মা রয়েছে তো, এখন টেনশন নেই। পায়রাঘাট থেকে আসার সময় তো মা বাবাকে ছাড়া আসবেই না আমার ছেলে। তো মা বাবাকে আসতেই হয়, যতবার আমি পায়রাঘাট যাই দিতে আসতাম, 2-1 দিন পরে চলে যেতে হয়। তো মা রয়েছে, মায়ের কাছে দিয়ে আমি বললাম আমি দুটো ছবি তুলি। তো প্রথমে আমি এখানে গাড়ির সঙ্গে ছবি তুলে দিল ছাতা নিয়ে। আমরা দাঁড়িয়ে ছবি তুললাম। আর ছবি তুলে দেওয়ার কেউ নেই, সেজন্য আমরা দুজনে তুলতে পারলাম না, দুজনে একটা দুটো সেলফি তুললাম আর কি। তো যাই হোক, বেশ মজা হচ্ছে বৃষ্টির মধ্যে, বলো ভালো লাগছে। ঘরে ঢুকতে ইচ্ছে করছে না, এখন তো ঢুকতে হবে, ঢুকে চেঞ্জ করতে হবে। চলো যাই। কি সুন্দর লাগছে চারিপাশে। দুপুরবেলাটা এত গরম ছিল, বলো 11টা-12টার থেকে, মানে প্রচন্ড গরম ছিল। এই গরমের পরে এরকম বৃষ্টি, তো ভীষণ ভালো লাগছে। আমি জানো এখনো রাতে কি শাড়ি পরবো নিজেও জানি না। সবাই জিজ্ঞাসা করছে লীনা কি পরবি কি পরবি, আমি নিজেও জানি না যে আমি কোন শাড়িটা পরবো রাতে এত বৃষ্টির মধ্যে। কোনটা পরবো বুঝতে পারছি না। প্রথমে ছিল একটা গরমের ব্যাপার, যে গরমের মধ্যে হালকা পাতলা কিছু পরে নেবো। এখন আবার চলে এসেছে বৃষ্টির ব্যাপার। তো এখন দেখা যাক কি করি। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একটু জমিয়ে ঘুমিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, ভালো করে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে গেছে। এইবারে হচ্ছে তাড়াহুড়োর পালা। এবারে কোন শাড়ি পরবো আমি তো তখন বললাম আমি ঠিক করিনি। এইবারে শাড়ি খুঁজতে লেগে পড়েছি। শাড়ি খুঁজতে গিয়ে দেখো পুরো ঘেমে জল। আর আমি যে শাড়িটা পরবো মনে মনে ভেবে রেখেছিলাম যে ওই শাড়িটা পরবো, সেই শাড়িটারই শুধু ব্লাউজ খুঁজে পাচ্ছি না, কোথায় যে কোন ভাঁজে ঢুকেছে। আর সব শাড়ির ব্লাউজ খুঁজে পাচ্ছি, মানে এমন এখন রাগ হচ্ছে না। এই শাড়িটা পরবো ভাবলাম, এই শাড়িটার ব্লাউজ আমি কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। মানে তস নস করে খুঁজলাম, এখন সব নামালে হয়তো কোনো শাড়ির ভাঁজে ঢুকে রয়েছে। যেরকম এই ব্লাউজটা একটা অন্য শাড়ির ভাঁজে ঢুকেছিল, এই টাইপেরই কালার, কিন্তু এটা সেই শাড়ির ব্লাউজ না। আমি এবার এটা ভেবে বার করলাম, দেখছি না এটা তো অন্য ব্লাউজ, এটার সঙ্গে এটা ম্যাচ করছে না। খুব বৃষ্টি হচ্ছে না,
এই এই তারপর এখন কি করব, মা বলছে আর কি কোনো কিছু শাড়ি নেই, একটাই পরে মানে ওটার পিছনে লেগে থাকতে হবে। দিয়ে আবার এইটা বার করলাম, এটা একদম লাইট ওয়েট হয়েছে বিষ্ণুপুরি সিল্ক। এবার ভাবছি কি এইটা পরবো, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বিষ্ণুপুরি সিল্কটা পরবো নাকি যেটা নতুন রয়েছে সেটা এখনো পরা হয়নি, সেটা পুজোর সময় কিনেছিলাম, নাকি এটা পরবো। আমি না বুঝতে পারছি না যে নতুন শাড়িটা পরবো না এটা পরবো, দেখা যাক কোনটা পরি। আর এই যে ছেলের জন্য এটা বার করলাম, একটা নতুন। কতক্ষণ লাগবে? ভালো জুতো পরালো প্রদীপ, কত ইয়ে করে সেই জুতো পরলো, ঠিক আছে, ঠিক লাগছে? হ্যাঁ ঠিক লাগছে, একটু বাজে লাগে না। প্রচন্ড গরমে আমার কষ্ট হচ্ছে, গরমে আমি ছেড়ে দিলে কোথাও তো আমি পারি না, তাড়াহুড়ো করে করে নিলাম। আর এই শাড়িটাই আলটিমেট করলাম, এরকম এই শাড়িটা পরতে গিয়ে ব্লাউজ পরেছি, আর এখন তো একটু ওয়েটটা আমার বেড়ে গেছে ওটার পরে, তো আবার কোনো ব্লাউজ হচ্ছে না। এটা অনেক কষ্টে ঢুকলো, এটা নতুন বানানো হয়েছে তো অনেক কষ্টে ঢুকলো, যাই হোক ঠিক আছে, নিজে নিজে করেছি, পার্লারের দরকার নেই। শান্তি লাগছে। চলো চলো চলো, লেট হয়ে গেছে। চলো, হ্যাঁ সিম্পল, আমার মা বলছে সিম্পল কাজটাই বেশি ভালো লাগছে। চলো চলো বাবা, পিছনে বসছি। তুমি বলে দেবে, তুমি বলে দেবে মামুনকে। আমরা যে পৌঁছে গেছি, কাদা দেখো, যা বৃষ্টি হয়েছে আজকে সারাদিন। কি গো, তোমাকেই তো দেখানো হয়নি, তুমি কি পরে এসছো? ওকে নামিয়ে দাও, হেঁটে হেঁটে যাক, ফ্রেন্ডের বার্থডে আবার কোলে ছোটে কেন যাবে? হ্যাঁ চলো। তোমার ফ্রেন্ড ওটা, চলো উপরে আছে, ও উপরে আছে, চলো উপরে আরো আছে, চলো নিচে নিচে। কি আসো, এটা আবার কি ধরনের লাগছে? ওই যে বললাম বিকেলবেলায় বাড়ি গিয়ে একটুখানি ঘুমিয়েছি, তো সেজন্য আমার উঠতে লেট হয়ে গেছে। আর তারপরে কোন শাড়ি পরবো সেটা ডিসাইড করতে অনেকটা সময় লেগে গেছে। যাই হোক একটুখানি আমি লেট করে ফেলেছি, সবাই কিন্তু পৌঁছে গেছিল, সবার শেষে মোটামুটি আমি পৌঁছেছি। তো এখন হচ্ছে ওই সবাই মিলে একটু ফটোশ্যুট করছি, আর প্রদীপ নিয়েছে একটুখানি ফুচকা, আর আমাকে 1 প্লেট ভেজ পকোড়া এনে দিয়েছিল, আমি শুধু সেটাই খেয়েছি। আর প্রচুর রকমের স্টল হয়েছিল, কোনো স্টলের দিকে আমি তাকাইও নি, কাছেও যাইনি, কিছুই না। এত মানে গরমের ওয়েদার, তার মধ্যে উল্টোপাল্টা খেলে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে বলে আমি ওসব দিকে তাকাইনি। আর এখানে সব বাচ্চারা গান চলছে, নাচানাচি করছে, আনন্দ করছে, ওদেরই তো আনন্দ, আর ওদের এই আনন্দের জন্যই কিন্তু এই বার্থডে পার্টিগুলো করা, তাই না? ওরা ভীষণ আনন্দ করছে। আর একজনের বার্থডেতে মানে সবাই মিলে যাচ্ছে। আর এই যে এটা কিন্তু আমাদের বার্থডে বয় কিঞ্জল, ওর বার্থডে, আর সারাদিন এত ওর ওপর দিয়ে আজকে ধকল গেছে। দুপুরে একটা অনুষ্ঠান ছিল, তারপরে এই সন্ধ্যে থেকে চলছে, তারপরে দুষ্টুমি কমেনি, প্রচন্ড মানে সেই মানে কি বলবো ছোটাছুটি চলছে, আর তারপরে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আর কি ক্লান্ত। তো যাই হোক এখন মানে সবাই মিলে আমরা ছবি তুলছি, ওদের মানে বাচ্চাগুলোর ম্যামরা রয়েছে, তার সঙ্গে সব মায়েরা রয়েছে, আর মায়েদের ছবি তোলার পরে সব বাবারা একটুখানি ছবি তুলবে। আর ওদের দেখো, এই যে কিয়ানকে দেখো, মানে ওরা যে কি করছে ওরা নিজেরাও জানে না। সব বন্ধুরা এক জায়গায় হয়েছে, এখানে কেউ বকছে না, কিছু বলছে না, পড়াশোনার চাপ নেই, কিছু নেই, গান চলছে, নাচ গান আনন্দ, খাওয়া দাওয়া যা খুশি করতে পারছে, কোল্ড ড্রিঙ্কস যেগুলো বাড়িতে খেতে দেওয়া হয় না সেগুলো খেতে পারছে, আইসক্রিম খেতে পারছে, মানে ওদের ব্যাপারটাই আলাদা। এই যে আমাদের গল্প কিন্তু শেষ হচ্ছেই না বান্ধবীদের। আর মানে হয় না ওখানে কার শাড়িটা বেশি ভালো লাগছে, কার চোখে কার শাড়িটা ভালো লাগছে, কার সাজটা ভালো হচ্ছে, এইসব নিয়ে শুধু আলোচনা, যে তোকে বেশি ভালো লাগছে, আর বলছে না তোকে বেশি ভালো লাগছে, মানে এই ধরনের সবকিছু চলছে ডিসকাশন। আর এই দেখো বাচ্চাগুলো দেখো ওদের সঙ্গে কি করছে, মানে ভীষণ মানে মজা করছে ওরা। বাচ্চারা তো বাচ্চাদের মতন খেলাধুলো করছে, আর আমরা মা বাবারা সব এখানে ফটোশ্যুট করছি। বেশ ভালো লাগছে ফটোশ্যুট করতে, যেখানেই যাই না কেন ফটো তো তুলতেই হবে, তাই না? স্মৃতিগুলোই তো সব
সবকিছু। তো যাই হোক, এখানে একদম দেখো শেষের দিকে আমরা খেতে চলে এসেছি। আর খাবার প্রথম পাতেই ছিল হচ্ছে ওই পনিরের একটা কিছু আইটেম, পনির পাসিন্দা, যেটা আমি নিইনি, আমার একদমই ভাল লাগে না। প্রদীপ নিয়েছে আর ছেলে নিয়েছে ফিশ কাটলেট। আর কিচ্ছু খাইনি, মানে একদম পুরো না খাওয়া, ওই একটা ফিশ কাটলেট খেয়েছে, দুটো নিয়েছিল। আর এই যে আমি একটু ডাল আর ভাত নিয়ে মেখে দিয়েছি, একবারের জন্য মুখে দেয়নি। আর ওই যে আমাদের কাঁসার বাটিগুলো ফাঁকাই রয়েছে, মানে কাঁসার বাটিতে মাটন দিয়েছে, আর আমরা তো মাটন খাই না, তো সেই জন্য আমরা নিই না। আমাদের ওই পনির তারপরে ছানার যেসব আইটেমগুলো ছিল সেই সব আমরা আর কি খেয়েছি। তো খাবার দাবার ভীষণ টেস্টি ছিল, খুব ভালো ছিল। আর ওই যে কিঞ্জলের মা বলছে একটু আমাকেও দেখা দিয়ে, ওই জন্য প্রদীপ আমরা দিকে ক্যামেরাটা ধরেছে, বলছে এদিকে আমরাও আছি। তো সবাই মিলে আমরা এখানে মানে একসঙ্গে খেতে বসছি, তো বেশ গল্প করছি, আবার মানে আনন্দও করছি, খাওয়া দাওয়াও করছি সবাই মিলে। আর খাবার দাবার সত্যি খুব ভালো হয়েছিল, রান্না বান্না অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছিল। আর দুপুরবেলায় বৃষ্টি হয়ে যে একটা হয় না, টেনশন হয়ে গেছিল, মন খারাপ হয়ে গেছিল, কি হবে রাতেও যদি এরকম বৃষ্টি হয় মানুষজন আসবে কি করে। কিন্তু ভগবানের আশীর্বাদে সন্ধ্যাবেলায় বৃষ্টিটা কমে গেছে এবং মানে মানুষজন সবাই এসছে এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে। সব খাওয়া দাওয়া কমপ্লিট, ওপরটা এসে আমি খাচ্ছি আইসক্রিম। এই সুশ্রনীকে দেখাবো, এই সুশ্রনী আয় এদিকে, ওকে দেখে কি ভালো লাগছে। এদিকে আয় একবার, এদিকে আয় সুশ্রনী। ওর মায়ের কোপার মালাটা দিয়েছে খুলে, ছবি তুলি। আমার কি তুমি এক গ্লাস খেয়েছো, আর নয়। আধে শার্টটা নাও তাহলে। এক এক সময় মনে হয় এদের থেকে বেশি ভাব আর কারোর সঙ্গে নেই। তুমি পারবে না, এটা ভিডিও হচ্ছে। অনুষ্ঠান বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, এখন আমরা একটুখানি ছবি তুলছি। মৌসুমী বললো যে একটু দাঁড়া, খাওয়ার পরে চলে যাস না, একটুখানি কয়েকটা ছবি তুলবো। মানে ভিড়ের মধ্যে হয় না সেরকম ভাবে তো ছবি তোলা হয়নি, যাই হোক ছবি টবি তুলে এই যে বাচ্চারা সমস্ত বেলুনগুলো মনের সুখে ফাটিয়ে তারপরে আমাদের বাড়ি আসতে আসতে প্রায় একটার ওপরে বেজে গেছিল। বাড়ি ঢুকেছি তখন তারপরে ওই যে রিটার্ন গিফট পেয়েছে ওটা ওখানে বসেই খুলতো, সেটা বলে বলে বাড়ি পর্যন্ত এনেছি, তো ওটা আর সহ্য হচ্ছে না, কতক্ষণে খুলবে। যাই হোক খুলে টুলে সেটা দেখে তারপরে শান্তি। খুশি হয় মানে বাচ্চারা এই ধরনের গিফট পেয়েছে, কি খুশি হয় সেটা তো বলার মতোই না। মানে ভীষণ সুন্দর হয়েছে, আর ওরা মানে এই যেরকম টাইপের ছবি টবি আছে তো মানে খুব হ্যাপি, তাই তো খুব পছন্দ হয়েছে। মানে নাম কি, এটা নাম কি করেছে, গাছদের গুলো নাম কি করেছিল, আর বড়দের জন্য বলো কি সাল প্রতিদিন হচ্ছে ব্যাগ পেন্সিল বক্স কিনে। ঠিক আছে, প্রতিদিন কিনে। আচ্ছা এটার নামটা কি বলে দাও একটু, এটার নামটা কি? আমেরিকা। ও তাই তুমি আজকে ব্যাগ পেন্সিল বক্স পেয়েছো, তাই তুমি খুব হ্যাপি। ও সেই জন্য ভীষণ হ্যাপি, রিটার্ন গিফট যেগুলো পেয়েছে বাস্তব শান্তি। এবারে আমার এসিটা চালালো প্রতিবেশে, এবারে বিচ্ছিরি গরম। হ্যাঁ একটু চেঞ্জ করে নি, চেঞ্জ করে মুখের এই যে এখন এই লিপস্টিক কাজল তুলতেই মানে আমার বিরক্ত লাগে। সাজতেও ভালো লাগে একটু লিপস্টিক কাজল লাগাতে, কিন্তু তুলতে এত বিরক্ত লাগে যে আমি তুলে তুলে একটু ফ্রেশ হয়ে ঘুমাবো।
চলো ব্লগটা আজকে এখানে শেষ করি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।